বাহ খেলবি জুয়া খেলবি না আব্বা ভুলে গেছি আবার খেলবো না আব্বা কোনদিন খেলবো না জুয়া খেলবি না আব্বা খেলবো না একদম দেরি করবি না বুঝছিস 3 কেজি চাউল নিবি 2 কেজি আটা নিবি 1 কেজি তেল নিবি 10 টাকা তুই খাবি আর এই চুলগুলো বড় হয়েছে চুলগুলা কাটবি বুঝছিস এই ধর আচ্ছা বাকি টাকা ঘুরে নিয়ে আসবি আচ্ছা আর যাবি না কোথাও কিন্তু এই যে অনেকক্ষণ পর ডাইল মারলাম রে দে বেটা দে চাল 3 কেজি আটা 2 কেজি 1 কেজি তেল 10 টাকা খাবো চুল কাটবো বাকি টাকা বাসায় নিয়ে যাবো চাল 3 কেজি এ বন্ধু এটা মুসা না হ্যাঁ ওকে ডাক দে। এ মুসা 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 এদিকে আয়। না বন্ধু না আমি জুয়া খেলা বাদ দিয়ে দিছি আমি এসব আর খেলি না আরে বন্ধু আয় টাকাটা ডবল করে নিয়ে যা যাই না না যাই যদি টাকা ডবল হয় আগের টাকাগুলো যদি উঠে এই একটা রিস্ক নিতে হবে বস বন্ধু বস আচ্ছা না শুরু কর বাজার করার সব টাকা নিয়ে এসেছি আজ আমি প্রথমে দিলাম নে ও পাই গেছি আচ্ছা না আবার এ বন্ধু আমারটা ধার আচ্ছা এবার আমি পাই গেছি আচ্ছা না আবার এই ধর বন্ধু তোর ধারটা শোধ করে দিলাম আর যে মুতিবা মনাইছে কি মুসা এদের বাড়িতে আজকে সবাইকে বলে দিব আমরা এই জন্যে না আমিও দিলাম ও ভাই আমি পাই গেছি ভাই ও ইয়েস আমি পাই গেছি ভাই ইয়েস বাজার করার সব টাকা উঠে গেলাম বন্ধু কিছু টাকা দে না তাহলে বাজারটা করে নিয়ে যাই দূর বেটা ফকির চৌধুরী কয় টাকা নিয়ে আসছিলিস বে আমি টাকা দিতে পারবো না যা ভাগ বেটা আল্লাহ এটা আমি কি বললাম আল্লাহ সব টাকা তো পড়ে গেলাম আর বাজার করবো কি দিয়ে চুল কাটবো কি দিয়ে আর বাবাকে বুঝাবো কি করে বাসায় গেলে যে কি অবস্থা করবে আমার আল্লাহ আরে এই ছেলেটা ফিরে একলা এখন গেছে রে বাজার করতে রে এতক্ষণ লাগে আসে না কেন দূর বাল এত চিন্তা টেনশন করতে পারবো না আব্বুকে বলবো টাকা হারাই ফেলছি আরে উষা বাজার কই রে আব্বা রাস্তায় যাওয়ার সময় আব্বা টাকা হারিয়ে ফেলছি মিথ্যা কথা বলছিস কেন মানিকের বেটা আমাকে সব বলছে না আব্বা সত্যি কথা তাস খেলে তুই টাকা হারাই ফেলছিস মিথ্যা কথা বলছিস এ দড়ি নিয়ে আয়, একে আজকে ঝুলাবো বেটা তাস খেলা আব্বা ভুল হয়ে যাবা বাহ খেলবি জুয়া খেলবি আর না আব্বা ভুলে গেছি আবার খেলবো না আব্বা কোনদিন খেলবো না জুয়া খেলবি আর না আব্বা খেলবো না আবার ভুলে গেছি না আব্বা ভুলে গেছি এভাবেই উনার সন্তানের মতো দেখেন আপনার সন্তানেরাও মদ নেশা জুয়াতে জড়িয়ে যাচ্ছে তাই আপনারা বাবা মায়েরা অবশ্যই আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হবেন তাদের খেয়াল খবর রাখবেন নাহলে উনার সন্তানের মতো আপনার সন্তানও নষ্ট হয়ে যাবে